আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা নাস্তা খাওয়ার পরে আম্মু বলল যে জাম্বুরাটা উপর দিয়ে একটু হলদে হয়ে গিয়েছে, হয়তো ভিতরে নষ্ট হয়ে গিয়েছে, তাড়াতাড়ি এটা কেটে ফেলো। পরে দেখলাম না, ভিতরে অনেক সুন্দর আছে, তো আমি নিজেও কাটলাম, সবাইকেও দিলাম। দেন আজকে দেখলাম দুপুরবেলা আম্মু কি রান্না করছে। আজকে যে এটা হচ্ছে কুমড়া পাতার ভর্তা করছে। রেসিপিটা আপনার সাথে একটু শেয়ার করি। কুমড়া পাতাটা একটু ভালোভাবে কেটে নিয়েছে, এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছে, দেন রসুনের কোয়া দিয়েছে কয়েক টুকরা, যে যেরকম ঝাল খায় সেই পরিমাণের মরিচের বাটা দিয়ে মরিচ দিয়েছে, আর সামান্য পরিমাণ লবণ অ্যান্ড তারপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছে, দিয়ে এটাকে ভালোভাবে বেটে নিয়েছে। আপনারা এটাও ট্রাই করবেন, এটা কিন্তু অনেক মজা। তারপর দেখলাম এই পাশে আম্মু হচ্ছে মুরগি রান্না করছিল, মুরগিটা কষাচ্ছিল আর কি। মুরগির রেসিপিটা দিলাম না, কারণ আমার চ্যানেলে মুরগির রেসিপি আর অনেক আছে, আমি আগেও বলেছি। আপনাদের যদি কখনো দেখতে মন চায় আমি কীভাবে মুরগি রান্না করি, আমার চ্যানেলে যে একবার দেখে আসতে পারেন। আর এখানে পাশে মুরগির জন্য আলু আগে থেকে ভেজে রাখা হয়েছে। তারপর আজকে লাঞ্চের টাইম হয়ে গেল, আমি হচ্ছে খেতে আসলাম। এই যে ভর্তাটা নিলাম, মাশাআল্লাহ এত মজা হয়েছিল ভর্তাটা। আর চিকেন আমার তো অলওয়েজ ফেভারিট, আমি তো এটা কোনো দিনও খারাপ বলবো না, আমার এটা অনেক ভালো লাগে চিকেন। আলহামদুলিল্লাহ এই ছিল আজকে লাঞ্চ। দেন বিকালবেলা আজকে একটু হাঁটতে গিয়েছিলাম, আমি তো সচরাচর বাসা থেকে বের হই না, তো আজকে অনেকদিন পর গেলাম। তারপর আসার সময় আইসক্রিম কিনে নিয়ে আসলাম, আইসক্রিম বা কিছু একটা আমি বাসায় মানে বের হইলে আমি কিছু একটা আসার সময় নিয়ে আসি। আজকে এখন আমি ডিনারের জন্য কিছু একটা প্রিপেয়ার করব, জানি না এটা কি বলে, বাট আমি ভাবলাম আপনার সাথে শেয়ার করি। এখানে আমি ছোট ছোট কয়েক টুকরা চিকেন নিয়েছি, যেটাতে হাড় ছাড়া। এটাতে আমি প্রথমে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, অ্যান্ড দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো বা সামান্য পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণের মরিচের গুঁড়া, দিয়েছি আদা রসুন আর জিরা বাটা, অ্যান্ড সবার শেষে দিয়েছি সয়া সস। দিয়ে এটাকে ভালোভাবে হচ্ছে মাখাতে হবে, একদম কাঁটা চামচ দিয়ে একদম ভালোভাবে এটাকে মাখিয়ে রাখতে হবে। যতক্ষণ রাখা যায় ততক্ষণ ভালো, আমি 30 থেকে 45 মিনিটের মতো রেখেছিলাম। অ্যান্ড যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছিল সেই ফাঁকে আমি হচ্ছে কিছু আলু ভেজে নিচ্ছিলাম ছোট ছোট করে। অ্যান্ড এই যে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি হচ্ছে মুরগিটাকে ভাজতে দিলাম। একটু ভালোভাবে ভাজতে হবে, একটু লো হিটে ভাজতে হবে, যাতে এর জুসিনেসটা বের হয়ে না যায়, অ্যান্ড এটা যেন খালি পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। বারবার একটু আমি হচ্ছে যখন এক পাশ হয়ে গেল উল্টিয়ে দিলাম, অ্যান্ড এই যে আমার মুরগি রেডি, দেখতে অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড এটাকে আমি একটু ভালোভাবে কেটে নিলাম। এখন আমি হচ্ছে কয়েকটা রুটি ভেজে নিব, রেগুলার যেভাবে রুটি বানাই, রুটির গোলা তৈরি করে ওভাবেই কয়েকটা আমি রুটি ভেজে নিচ্ছিলাম। আপনারা এটা পরোটাও করতে পারেন, বাটার নান যেটাই হোক করতে পারেন, সবগুলোর সাথে আমি মনে করি এটা যায়। এদিকে আমার সব কিছু প্রিপেয়ার, রুটি ভেজে নিয়েছি, আমার মুরগি আলু রেডি, সামান্য পরিমাণ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচও নিয়েছি। এখন চলেন বানানো যাক। রুটির উপরে আমি আমার পরিমাণ মতো যতটুকু আমি পছন্দ করি টমেটো সস দিয়ে ভালোভাবে এটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছিলাম রুটির সাথে, যাতে সব জায়গায় সসটা যায়, কারণ সসটা আমার অনেক ভালো লাগে। আপনারা যাতে ভালো লাগে না আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। দেন আমি হচ্ছে যে ঝুরি করে রাখা মুরগি অ্যান্ড আলুটা দিয়ে দিচ্ছিলাম, অ্যান্ড দিয়ে দিচ্ছি পেঁয়াজ অ্যান্ড মরিচ। শসা ছিল না, শসা থাকলে শসাও দেওয়া যায়, আবার হচ্ছে টমেটো যারা পছন্দ করে, আমি টমেটো খাই না, এর জন্য তো ওটা দিবই না। এই যে হয়ে গেল, এটাকে আমি এখন ভালোভাবে মুড়িয়ে নিব। তো এটা ছিল আজকে আমার রাতের ডিনার, সিম্পল ইজি অ্যান্ড ইয়াম্মি ছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড সাথে আমি কোক নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।